আচ্ছা, আপনারা ভানু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কমেডি ড্রামা সিনেমা আশিতে আসিও না দেখেছেন নিশ্চয়ই, যেখানে পুকুরে ডুব দিলেই যৌবন ফিরে পাওয়া যায়। এবারে সেটা যদি কাল্পনিক মনে হয়ে থাকে বা মনে হয়ে থাকে যে ওটা তো সত্যি হয় না, এরকম কি সত্যি কিছু আছে নাকি, তাহলে এবারে যে জায়গার কথা আমি বলবো সেটা নাকি বাস্তবের মাটিতে একেবারে হচ্ছে। আপনার গায়ে যদি ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকে, হাঁটুর ব্যথায় আপনি উঠতে পারেন না এবং ঘাড়ের ব্যথা এত যে আপনি মাথা তুলে তাকাতে পারেন না কারোর দিকে, আপনি ব্যথায় ব্যথায় একেবারে জর্জরিত, অনেক ওষুধপত্র খেয়েছেন, ডাক্তারও দেখিয়েছেন, তাতেও ব্যথা দূর হয়নি। আপনাদের এমন এক অলৌকিক ঘটনার বিষয়ে জানাবো যা জানলে আপনারা আকাশ থেকে পড়তে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি পুকুরে স্নান করে নাকি কমে যাচ্ছে বাতের ব্যথা, এমনকি শরীরে যে যে জায়গায় ব্যথা রয়েছে সব ব্যথা নাকি সেরে যাচ্ছে। এলাকাবাসী বলছেন বছরের পর বছর ধরে এই জলেই ডুব দিয়ে স্নান করে মিলছে আরাম, কিন্তু কি আছে এই পুকুরের জলে যে স্নান করলেই ব্যথা দূর হয়ে যাচ্ছে? বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার আহমেদপুরের ঘটনা। আপনাদের আগে এই পুকুরের ছবিটা দেখাই। এখানে মানুষ যান, এই হচ্ছে সেই পুকুর, যেই পুকুরে স্নান করলে নাকি গায়ের সব ব্যথা দূর হয়ে যায়। কোনো বড় ডাক্তার কিংবা বদ্যি নন, শরীরে ব্যথা হলে তাদের একমাত্র ভরসা ধর্মরাজ মন্দির। এ নিয়ে বেলিয়া গ্রামের মানুষের একটা প্রচলিত বিশ্বাস রয়েছে। ধর্মরাজ মন্দিরে পুজো দেওয়ার পর সেখানে পরপর কিছু নিয়ম রয়েছে, সেসব নিয়ম পালন করলে এক ঝটকায় বাতের ব্যথা থেকে শুরু করে শরীরের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায় বলে মানুষ বিশ্বাস করেন। এই মন্দিরে সারা বছরই হাজার হাজার ভক্তের সমাগম হয়। বীরভূমের আহমেদপুর রেল স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে বেলিয়া গ্রামেই রয়েছে ধর্মরাজ মন্দির। ভক্তদের মুখে মুখে এই মন্দিরের নাম এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাই হুগলি তো বটেই, সেই সঙ্গে ভিন জেলা এমনকি অন্যান্য রাজ্য থেকেও রোগীরা এসে এখানে ভিড় করেন বলে দাবি সেখানকার সেবায়েতদের। মন্দিরের সেবায়েত রাজ ভট্টাচার্য জানিয়েছেন, এখানে প্রতি বছর কয়েক লক্ষ মানুষ আসেন বাতের ব্যথা নিরাময়ের জন্য। রোগীরা প্রথমে এসে মন্দিরে পেছনের গদা পুকুরে স্নান করেন, নিজেদের ঝাড়িয়ে মন্দিরে পুজো দেন, মানে নিজেদের বাতের ব্যথা ঠ্যাথা একেবারে সারিয়ে নিয়ে তারপর তারা মন্দিরে পুজো দেন। এরপর পুকুর পাড়ের মাটি গায়ে মাখেন, তারপর কাপড় পরিবর্তন করে জড়িবুটি, তেল, মাটি ও কালা ঘাস নিয়ে বাড়িতে চলে যান। তবে এখানেই শেষ নয়, আরও অনেক কিছু নাকি রয়েছে। মন্দিরের সেবায়েত রাজ ভট্টাচার্য কি বলছেন শুনুন। এটাকে ভাবে কুসংস্কার নানা রকম ভাবে, কিন্তু এটা কোনো কুসংস্কার ব্যাপার নয়। আমাদের দীর্ঘ আমার পূর্বপুরুষ কবে হয়েছে সেটা আমরা একজ্যাক্ট ডেট বলতে পারবো না, কিন্তু প্রত্যেক বছর আষাঢ় মাসে 4টে বলুন কি 5টা যখন যা রবিবার হয়, প্রত্যেক মাসে বাবার কাছে প্রত্যেক দর্শনার্থীরা আসে এবং এখানে মেন উদ্দেশ্য হচ্ছে বাতের যে ব্যথা, বাতের ব্যথা এখানে ভালো হয় বাবার। আর এখানে পুকুরে স্নান করে বাবার, তারপর স্নান করে পুজো দেয়, মাটি মাখে, আর তেল আর একটা ঘাস পাওয়া যায়, সেই কালা ঘাস নিয়ে মাখার পর যাদের যাদের ব্যথা আছে বাড়িতে নিয়ে গিয়ে অটোমেটিক সুস্থ। বহু মানুষ এখান থেকে উপকৃত হয়েছে। আমি যখন স্কুল লাইফে ছিলাম, আমার নিজের চোখে, এটা কোনো অবাস্তব বলছি না, আমি তখন তেল বিক্রি করতাম বাবাদের, আমাদের পালা হিসাবে থাকতো। আমি এখন এখানে কর্মসূত্রে বাইরে থাকি, কিন্তু আসি এটা পূর্বপুরুষের কাজ। তো একদিন এক যাত্রী এসেছিল একটা ভ্যানে করে, আমার চোখে দেখা, ভ্যানে করে আসার পর ওনার কি হয়েছিল, এখানে তুলে তুলে ওনাকে স্নান করাতে হয়েছিল। তেল টেল মাখার পর উনি বাড়ি চলে গেছিলেন। আবার রীতিমতো 1 মাস পর আমার পালাই পড়েছিল, উনি এসেছিলেন এবং রীতিমতো হেঁটে এসছেন উনি। এটা কোনো অবাস্তব ব্যাপার না, বাবার একটা বিশাল মহিমা আছে, যেটা সবাই বাবার ভক্তরা এইভাবে আসে। প্রত্যেক আষাঢ়ে 4টে রবিবার, 5টা রবিবার এরকম পুজো হয়। তাছাড়া এমনি রবিবারেও আমাদের পুজো হয়। হ্যাঁ, কিন্তু এই ভিড়টা শুধু আষাঢ় মাসের 4টে 5টা রবিবার ধরেই আসে।
ভিড় ধরুন একজ্যাক্ট বলতে পারবো না, যেহেতু এবারে রথযাত্রা ছিল এবং এই ছিল বলে একটু এবারে কম আছে। পরবর্তী ক্ষেত্রে তৃতীয় চতুর্থতে এটা কমপ্লিট আরো বেশি হবে, কিন্তু প্রথম রবিবারে একজ্যাক্ট 30-40 হাজারের উপর যাত্রী এসেছিলেন এখানে। আমাদের এলাকার তো শুধু নয়, বাইরে থেকে অনেক আছে, বহরমপুর, মুর্শিদাবাদ, আসানসোল, কলকাতা, তারপর পার্শ্ববর্তী যত মোটামুটি ওয়েস্ট বেঙ্গল এবং বাইরে থেকেও আসে, বিহার, উড়িষ্যা, বাকি আপনার ঝাড়খণ্ড, এদিক থেকেও যাত্রীরা আছে, বহু যাত্রীরা আছে। এক্সাক্ট বলতে পারছি না, তাও 300 তারও বেশি হবে পূর্বপুরুষ, কারণ এটা স্বপ্ন প্রদত্ত হয়েছিল। একজন বাবার তো এরকম মন্দির টন্দির ছিল না, ওই সাইডে একটা বাবার একটা ছোট্ট ছিল, সেখানে এক যাত্রী একদিন এসছিলেন, একজন ভিক্ষুক এসছিলেন, যে তার পায়ের শরীরে ব্যথা নিয়ে সে আর যেতে পারেনি, রাত্রে এখানে সে ঘুমিয়েছিল। তার পরের দিন পুরো ব্যথা ভালো হয়েছিল এবং স্বপ্ন প্রদত্ত হয়েছিল যে এখানে এরকম মাটি ঘাস পাওয়া যাবে, তেল পাওয়া যাবে, এইভাবে এখানে কর, আমার ভক্তিভাবে পুজো কর, আর আমি বাকি দর্শনার্থী আমি আমার প্রচার করে নেব। এইভাবে প্রচারের মাধ্যমে মানুষের এরকম আসে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন 400 বছরের পুরনো এই মন্দিরে আষাঢ় মাসের রবিবারগুলিতে প্রায় 50,000 থেকে 1 লক্ষ রোগী ও ভক্তদের সমাগম হয়। সে সময় উৎসবের আমেজে সেজে ওঠে বেলিয়া গ্রাম ও গোটা মন্দির চত্বর। ওই মাসের রবিবারগুলোতে গ্রামের রাস্তায় লম্বা লাইন করে মেলা বসে। সেই মেলায় হরেক রকমের জিনিস পাওয়া যায়। সেখানে গ্রামের মানুষ থেকে শুরু করে মন্দিরে আসা ভক্তরা সকলেই ভিড় জমান। এর ফলে সেই সময় গ্রামের মানুষদেরও বাড়তি রোজগার হয়। সুপ্রীতি বিশ্বাস স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনুন। এখানে গা হাত পা ব্যথা থাকে যাদের, ঠিক হয়ে যায়, ওই জন্য আসে। এসছি আমোদপুর থেকে, আসছে পুরন্দরপুর থেকে আসে, লাভপুর থেকে আসে, আর দূরে দূরে থেকেও মানুষ আসে। স্থানীয় মানুষের বিশ্বাস কিন্তু অটুট এই ধর্মরাজ মন্দিরের এই আশ্চর্য ক্ষমতার উপর। বিমলা মণ্ডল ও রাজু স্থানীয় বাসিন্দা, তারা কি বলছেন শুনুন। মাজা কনকন করতো, ট্যাং কনকন করতো, হাত কনকন করতো, যন্ত্রণায় থাকতে পারতাম না। হ্যাঁ, আমি আর একবার এসেছিলাম, এবার আমি আবার এসেছি মানসিক দিতে। মেলা অনেকদিন পর এসেছি আমি, এবার মানসিক দিতে এসেছি। হ্যাঁ, এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমাদের এখানে ধর্মরাজের সৎপুরুষের ব্যাপার। এবার আমাদের এখানে বাবা ধর্মের খুব মাহাত্ম্য, সেজন্য বাতের ব্যথার জন্য আসে। আর আমরা ভোজ সুন্দরী সম্নসূত্র ওষুধ বিক্রি করছি। আমাদের এই ওষুধ বহুত দূর থেকে আসে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।